হ্যালো এভরিওয়ান, এরপরে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ সেটা জেইই মেইন 2023 এসেছে এবং প্রবলেমটা খুবই ইজি এবং আশা করি আমাদের দেশের যতগুলো ভর্তি পরীক্ষা আছে সেখানেও আসার মতন প্রশ্ন। প্রশ্নটা কি বলছে? বলছে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে তাহলে একটা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? কে। সেই মাধ্যমে দুটি চার্জকে স্থাপন করা হয়েছে। করলে যে বল অনুভব করে একই বল বায়ু মাধ্যমে অনুভব করতে হলে কত দূরত্বে স্থাপন করতে হবে চার্জদ্বয়কে? প্রশ্নটা খুবই সিম্পল কিন্তু। ওরা জাস্ট বলছে ধরো কে পরাবৈদ্যুতিক ধ্রুবক কোন একটা মাধ্যম আছে। তাহলে ধরো এ একটা মাধ্যমে আছে, একটা মাধ্যম যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কি? কে। এই মাধ্যমে ২ টা চার্জ পার্টিকেল আছে। ধরো একটা Q1 আর একটা Q2। এদের মধ্যবর্তী দূরত্ব কত? ধরো দেওয়া আছে D। ঠিক আছে? তাহলে অবশ্যই এটা বল অনুভব করবে এবং এই মাধ্যমে সে বলটা কত হবে? কত হবে বলো? আমরা কি সূত্র পড়ছিলাম? 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু কে। যখন ডিফারেন্ট পরাবৈদ্যুতিক ধ্রুবকের মাধ্যম থাকবে তখন কে কি নিচেই গুণ হবে ডিভাইডেড বাই চার্জ দ্বয় Q1 ইনটু Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এইটাই তো বলছে এই একই বল বায়ু মাধ্যমে অনুভব করবে। তাহলে এই বলটাই কি বায়ু মাধ্যমে উপলব্ধি করতে হলে আর এর মান কি করা লাগবে? চেঞ্জ করা লাগবে না? কারণ কি? কারণ হয়তো জানা উচিত। কারণ কি ছিল? মাধ্যমের ঘনত্ব যত বাড়বে বা পরবর্তী মানে কে এর মান মনে আছে কিনা দেখি। আমাদের ফর্মুলা এমন ছিল কে সমান কি? এফ ডিভাইডেড বাই এফ। এখন উপরে কোন এফ ছিল? এফ জিরো বাই এফ মিডিয়াম। শূন্য মাধ্যমে যে বল অনুভব করবে এবং কোন একটা মাধ্যমে চার্জ রেখে রাখলে যে বল অনুভব করবে একই দূরত্বে তাদের অনুপাতকে আমরা কি বলছিলাম? পরাবৈদ্যুতিক ধ্রুবক বলছিলাম। খেয়াল করে দেখো। সুতরাং আমার কে এখানে কি নির্দেশ করছে? এখানে এফ নট বাই এফ এম নির্দেশ করছে। বাট এটা আমার দরকার না কিন্তু। জাস্ট জেনে রাখো। অন্য কোনো প্রবলেমে তোমার হেল্প করতে পারে। সুতরাং প্রবলেমটা ভালো করে ডিল করি। তোমরা হয়তো অনেকেই সলভ করা শুরু করে দিয়েছো। অ্যান্সারটা জানিও কমেন্টে। সুতরাং প্রবলেমের দিকে আমরা তাকাই। তাহলে দুইটা চার্জ পার্টিকেল কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মাধ্যমে আসে। তাহলে তার অবশ্যই বলটা কি হবে? F সমান 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কে ডিভাইডেড বাই Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এই সেম বল পাওয়ার জন্য আমার F এর মানও কি হওয়া দরকার? যেটা শূন্য মাধ্যমে সেটা কি হবে? 1 ভাগ 4 পাই এপসাইলন নট হবে কি তার কোনো মানে সুযোগই নাই। Q1 চার্জের মান কি চেঞ্জ হবে? না। এরা কি বলেছে? একই বেলা অনুভব করতে হলে তাদের কত দূরত্বে রাখতে হবে? তার মানে কি নিয়ে কাজ করতে হবে? ডিসট্যান্স নিয়ে। সো আমি ধরলাম বায়ু মাধ্যমে সেই দূরত্ব কত? D। সো D স্কয়ার সমান কি হবে? 1 বাই 4 পাই এপসাইলন নট কে। এবার দেখো তুমি সলভ করলেই হয়ে যাচ্ছে। খুবই সিম্পল প্রশ্ন কিন্তু যেই মেইন থেকে মেনে এসছে। সো আমি এমনই প্রবলেম সিলেক্ট করছি যেগুলো তোমাকে হেল্প করবে তোমার অ্যাডমিশনের জন্য। কারণ এই প্রবলেমগুলো খুবই সুন্দর প্রশ্ন। দেখো 1 বাই 4 পাই এপসাইলন নট 1 বাই 4 পাই এপসাইলন নট কাটা। Q1 Q2 Q1 Q2 কাটা। তাহলে থাকে কি দেখো তো? যদি উল্টে দিই তাহলে D স্কয়ার সমান K ইনটু R স্কয়ার। আমার দরকার কি? কত দূরত্বে স্থাপন করতে হবে? কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে। আমার মান দরকার কার? D এর। সো D সমান কি হবে? স্কয়ার রুট করলে কি হয়? R রুট K হয়। সো সিম্পলি অ্যান্সার হবে R রুট K। এটা তুমি চাইলে মনে রাখতে পারো। রাখতে পারো। প্রশ্ন কেমন হতে পারে? বলল যে পানি মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? 81। পানি মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক 81 এবং সেখানে চার্জ দ্বয়কে তোমার
2 মিলিমিটার দূরত্বে রাখার ফলে বল অনুভব হয়েছে সামথিং 80 নিউটন বা যাই হইল। তাহলে সেম বল অনুভব করতে বায়ুর মাধ্যমে কত দূরত্বে রাখতে হবে? তাহলে কি করবো সিম্পলি 2 রুট 81। 81 কে রুট করলে কত হয়? 9 হয়। 9 দুগুণে কত? 18। 18 মিটার বা 18 মিলিমিটার যদি এক বুঝাই দাও, সেই এক দূরে রাখতে হবে। খুবই সিম্পল প্রশ্ন, কোনো চাপ নেই। কথা ক্লিয়ার? সেটা তুমি শর্টকাট হিসেবে মাথায় রাখতে পারো। এবং এটা প্রযোজ্য কখন বলতো? যখন আমরা কম্পেয়ার করছি কার সাথে? শূন্য মাধ্যমের সাথে। এটা কিন্তু শূন্য মাধ্যমের মান। খুবই সিম্পল অঙ্ক, বাট যেই মেনে আসছে। সো নেক্সট প্রবলেমের দিকে আমরা যাই। সো নেক্সট প্রবলেম কি বলছে? নেক্সট প্রবলেম বলছে, প্রশ্নটা দেখো, নেক্সট ভিডিওতে সলভ পাবো।